আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধের দামামাচ মধ্যপ্রাচ্যে, ট্রাম্প নেতানিয়াহুকে রুখতে ইরানের পাশে আরব বিশ্বের 4 শক্তিশালী দেশ। মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে, যুক্তরাষ্ট্রকে ইরানের সেনাবাহিনীর চূড়ান্ত হুঁশিয়ারি। এ মুহূর্তে ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা। এদিকে মার্কিন জাহাজের সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত নিচ্ছে হুতি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক, মন্তব্য এরদোয়ানের। ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 18। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুদ্ধের দামামাচ মধ্যপ্রাচ্যে, ট্রাম্প নেতানিয়াহুকে রুখতে ইরানের পাশে আরব বিশ্বের 4 শক্তিশালী দেশ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ছক কষছেন, ঠিক তখনই তেহরানের পাশে দাঁড়িয়েছে আরব বিশ্বের 4 শক্তিশালী দেশ। এই দেশগুলোর কড়া হুঁশিয়ারি বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে কেন্দ্র করে যখন হোয়াইট হাউস থেকে শক্তিশালী সামরিক হামলার হুমকি আসছে, তখন অনেকটা চমক দিয়েই একজোট হয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। সৌদি আরবও সাফ জানিয়ে দিয়েছে যে কোনো আঞ্চলিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী সংকটে ফেলবে। ট্রাম্পকে হুঁশিয়ারি। এই 4 দেশ যৌথভাবে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে যে ইরানে কোনো ধরনের হামলা হলে তা কেবল তেহরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ধস নামবে এবং লোহিত সাগর এবং পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হবে। মধ্যস্থতার উদ্যোগ। বিশেষ করে ওমান এবং কাতার এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার শেষ চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, সংঘাত নয় বরং আলোচনার টেবিলে সংকটের সমাধান খুঁজতে হবে। নেতানিয়াহুর অস্বস্তি। নেতানিয়াহু যখন ট্রাম্পকে ইরানি শাসনের পতনের জন্য উস্কানি দিচ্ছেন, তখন আরব মিত্রদের এই অবস্থান ইসরায়েলের পরিকল্পনাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলো আর আমেরিকার প্রক্সি যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলতে রাজি নয়। এদিকে ইরানও বসে নেই। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে তেহরান জানিয়ে দিয়েছে, আঘাত আসলে পাল্টা আঘাত নিশ্চিত। এখন দেখার বিষয়, আরব বিশ্বের এই সম্মিলিত হুঁশিয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনতে পারে কিনা। মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যেই রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপোষ এবং যুদ্ধের মধ্যে একটি বেছে নেয়ার জন্য সতর্ক করে দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আক্রামিনিয়া। বৃহস্পতিবার তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আক্রামিনিয়া বলেছেন, আমাদের ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা বাড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্টকে আপোষ এবং যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে। এদিকে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত 2টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির নৌবাহিনী একটি বিবৃতিতে জানায়, জাহাজ 2টি থেকে 10 লক্ষ লিটারেরও বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় আটক 20 জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ 2টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে চিহ্নিত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয়। এই মুহূর্তে ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে যে ইরানে নিরাপত্তা পরিস্থিতি গুরুতরভাবে খারাপ হচ্ছে এবং সেই কারণে তারা অবিলম্বে দেশটি ত্যাগ করুন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এই বার্তা দিয়ে জানিয়েছে, ইরানে রাস্তা বন্ধ, গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশের সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবার উপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়াও বিমান সংস্থাগুলো ফ্লাইট স্থগিত বা বাতিল করছে, ফলে নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগের পথ সংকুচিত হচ্ছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, নাগরিকদের উচিত বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্ভব হলে স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া বা তুরস্কে যাত্রা করা। এ মুহূর্তে ইরান ত্যাগ করুন। দেশ ত্যাগের পরিকল্পনা এমনভাবে করুন যাতে যুক্তরাষ্ট্রের সরকারের উপর নির্ভর হতে না হয়। হঠাৎ করে ফ্লাইট বাতিল হতে পারে, তাই বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখুন, নির্দেশ দিয়েছে তারা। যারা ইরান ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা জরুরি। এছাড়াও বিক্ষোভ বা আন্দোলনের জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। পরিচয় গোপন রাখতে, মোবাইল ফোনে চার্জ নিশ্চিত করতে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের নজর রাখতেও সতর্ক করা হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের নিজের নাগরিক হিসাবে বিবেচনা করে। ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে ইরান ত্যাগের চেষ্টা করেন, তাদের ইরানি নিরাপত্তা বাহিনী আটক করতে পারে। যুক্তরাষ্ট্র নাগরিকদের নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে, কারণ বর্তমানে তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। এই সতর্ক এমন সময় এসেছে যখন ইরানে পলিটিক্যাল উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি ক্রমবর্ধমান। যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা দেশটিতে থাকা সকল নাগরিকের জন্য জরুরি সতর্ক হিসাবে ধরা হচ্ছে, যাতে তারা নিরাপদে এবং সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে হুতি। যুক্তরাষ্ট্রের জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম স্থানান্তরিত করেছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি কান নিউজ। প্রতিবেদন অনুসারে হুতিদের এমন পদক্ষেপের পর গত মে মাস থেকে অঞ্চলটিতে যে ভঙ্গুর শান্ত অবস্থা বজায় ছিল, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হুতিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর এক সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজগুলোর উপর পুনরায় হামলা চালানোর জন্য হুতিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার। ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পরই এ তথ্য সামনে এলো। এর আগে জানা যায়, অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ সংস্থার WANA। সূত্রের মতে, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসেবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক, মন্তব্য এরদোয়ানের। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যাতে মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে না নিয়ে যায়, সেজন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে যে কোনো ধরনের সমঝোতা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কার মাঝে ওই মন্তব্য করেছেন তিনি। মিশর সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত নিচু স্তরের পারমাণবিক আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হলে তা সহায়ক হবে। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের দফতরের প্রকাশিত বক্তব্যের লিখিত অনুলিপিতে এই তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন, উত্তেজনা বাড়তে না দেওয়ার জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে আঙ্কারার কূটনৈতিক প্রভাব বিস্তৃত করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এখনও কাটেনি। ওমানে দ্বিপাক্ষিক আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন, যদিও ইরান বলছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করবে। এই অচলাবস্থার মধ্যে উভয় পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলার হুমকি দেওয়ায় পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনার পরিধে ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি আদৌ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন, তা বাস্তবায়নের সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে।
বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্বিগ্ন হওয়া কি উচিত এমন প্রশ্নে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি বলবো তার অত্যন্ত উদ্বিগ্ন হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত। তিনি বলেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তবে তেহরান কী ধরনের আলোচনা করছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বলেছেন, প্রাথমিকভাবে ইস্তাম্বুলে বৈঠকে সম্মত হলেও পরে আলোচনা স্থান মাস্কাটে স্থানান্তরিত বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। তবে আলোচনার এজেন্ডা নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যায়নি। ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 18 জন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয় রাজ্যের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মেঘালয়ের পূর্ব জয়ন্তী পাহাড় জেলার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই খনি থেকে এখনও পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ মানিশ কুমার। তবে বিস্ফোরণের সময় খনিতে মোট কতজন শ্রমিক কাজ করছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আশঙ্কা করছে আরও শ্রমিক খনির ভেতরে আটকা পড়তে পারেন। মানিশ কুমার বলেন, বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পুনরায় অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি খনিটিকে একটি অবৈধ র্যাটহোল মাইন হিসেবে উল্লেখ করেছেন। র্যাটহোল মাইনে শ্রমিকরা চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কয়লা ও অন্যান্য খনিজ উত্তোলন করে থাকেন। জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিনামাইট বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বা বিষাক্ত গ্যাস শ্বাসের মাধ্যমে শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে, কিন্তু এখনও কেউ জীবিত অবস্থায় বেরিয়ে এসে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি। তাই মোট কতজন শ্রমিক সেখানে ছিলেন বা আর কতজন আটকা পড়ে আছেন তা নির্ধারণ করা যাচ্ছে না। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ খনন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মেঘালয়ের পূর্ব জয়ন্তী পাহাড়ে ঘটা যাওয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 2 লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 2018 সালেও মেঘালয়ে একটি র্যাটহোল মাইনে আটকা পড়ে অন্তত 15 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরিবেশ দূষণ, বিশেষত পানি দূষণের কারণে 2014 সাল থেকে মেঘালয়ে র্যাটহোল মাইনিং নিষিদ্ধ। তবুও অবৈধভাবে এই কার্যক্রম চালু থাকায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।